করলাম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অগ্নিশিখায় সমস্ত যা শুভ আমাদের দূরীভূত হোক, আগুনের শিখায় জ্বলে পুড়ে যাক যত কিছু অশুভ অকল্যাণ আমাদের সবার। আমাদের এই ছোট্ট কন্যা আগামীর ভবিষ্যৎ, সেও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছে। বরণ করে নেব আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথিকে। প্রথমে আমরা প্রধান অতিথি মাননীয় অনির্বাণ সামন্ত মহাশয়, আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি ওনার কার্যকরী এবং ওনার পাওয়ার, ওনার ক্ষমতা কি আছে। তবু আরেকবার বলি, বিশ্বের দরবারে বাঙালির মাথাকে উঁচু করে দিয়েছেন এই মহান ব্যক্তি, যিনি আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন, মান্যবর অনির্বাণ সামন্ত মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছেন সঙ্গের অন্যতম সদস্য, একনিষ্ঠ সদস্য মাননীয় অনুপ কুমার দাস মহাশয়। গত 24শে জানুয়ারি বাঁশবেড়িয়া শক্তি সংঘের পরিচালনায় বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল হাওড়ার বাগনান কাটাপুকুর বাঁশবেড়িয়া শীতলা মাতা প্রাঙ্গণ সংলগ্ন মাঠে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম সচিব অশোক ব্যবর্তা, জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্ত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেউলটি শাখার ব্যাংক ম্যানেজার নেহা দাস, 2023-এর বেলুর মঠে দুর্গাপুজোর কুমারী পুজোয় যিনি কুমারী হয়েছিলেন সেই সীমন্তিনী ঘোষাল উপস্থিত ছিলেন এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কালী কিঙ্কর বেরা। সীমন্তিনী ঘোষাল HR+ বাংলাকে কি বললেন শুনুন। তোমার এই অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়ে তোমার কেমন লাগছে? ভালো লাগছে প্রচুর। তুমি বেলুর মঠেও তো কুমারী হয়েছিলে। হ্যাঁ, তো সেই ব্যাপারটা একটু বলো। আমার ভালো লেগেছিল, আমার কিন্তু সেদিন একটু ভালো লাগছে, কিন্তু আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম। তুমি কিসে পড়ো? আমি 2 পড়ি। কোন স্কুলে? নটবার মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল। এবং আজকে এই অনুষ্ঠানে এসে তুমি কি করলে? আমি নাচ করলাম, তারপর সবার কথা শুনলাম। ভালো ভালো। তোমার নামটা বলো। আমার নাম সীমন্তিনী ঘোষাল। জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্ত HR+ বাংলাকে কি বললেন শুনুন। আজকে যে অনুষ্ঠানটা এলাম প্রত্যন্ত গ্রামের মধ্যে হলো, বাঁশবেড়িয়া শক্তি সংঘের যে অনুষ্ঠানে এলাম, আমার অত্যন্ত ভালো লেগেছে। মানে সবচেয়ে বড় কথা, যে অনুষ্ঠান কিভাবে ছোট বড় হয় আমি জানি না, কিন্তু এত আন্তরিকতা ওনাদের, এতটা সম্মান ওনারা দিয়েছেন, তো সেই জন্য আমি আপ্লুত গর্বিত। এবং এটা অবশ্যই সম্ভব হয়েছে আমার যিনি উদ্বোধন করেছেন মাননীয় অশোক ব্যবর্তা স্যার মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম সচিব, যিনি আমার কাছে একজন আদর্শ মানুষ শুধু নয়, মানে কি বলবো, ওনার আদর্শে আমি চলি, পথ চলা। এইরকম একজন সরকারি উচ্চপদস্থ আধিকারিক এবং এত সৎ, আদর্শ, কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল, নির্ভীক মানুষ, প্রতি মুহূর্তে আমাকে প্রেরণা যোগান, প্রতি মুহূর্তে আমাকে অভিভাবকের মতো গাইড করেন। তার আমন্ত্রণেই ক্লাব কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং অত্যন্ত ভালো লেগেছে। ভীষণ ভালো একটা আনন্দ স্মৃতি নিয়ে ফিরছি, এটুকু বলতে পারি। অনুষ্ঠান কর্তৃপক্ষকে যে গ্রামের বুকে একটা অনুষ্ঠান করতে গেলে, এটা শহর নয়, প্রচুর অর্থনৈতিক ক্ষমতা থাকা দরকার, অর্থনৈতিক বল থাকা দরকার। কারণ গ্রামের বুকে 3 দিন ধরে একটা অনুষ্ঠান, দ্বিতীয় কথা ওনাদের যোগাসন প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, শিশুদের জন্য যেগুলো মানে আপনার পড়াশোনার পাশাপাশি যেগুলো দরকার হয়, সবগুলোই কিন্তু ওনারা করাচ্ছেন এবং সেই প্রতিভাগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। ঠিক আছে, আস্তে আস্তে গ্রামের মধ্যে থেকে হতে হতে সেই প্রতিভাগুলোর যদি আগ্রহ বাড়ে, মোবাইলে আসক্তিটা কমে, এইসব ব্যবসায় যদি আগ্রহ বাড়ে, খেলাধুলা, আবৃত্তি, গান, নাচ, তাহলে হয়তো একটা ভালো সমাজ পাবো, যেটা ওনারা চেষ্টা করছেন কর্তৃপক্ষ। এবং এছাড়াও ওনারা সামাজিক কাজও করছেন, কম্বল বিতরণ, কি বলবো, চক্ষু চিকিৎসার যে ব্যাপার, রক্তদান, এরমগুলো ওনারা করছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সামাজিক কাজ এবং সাংস্কৃতিক কাজ দুটো মিলিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করার ওনারা চেষ্টা করছেন। বাৎসরিক ওনাদের এই অনুষ্ঠানটা হয়। আমি প্রথম বছর এলাম,
তো আমার অত্যন্ত ভালো লেগেছে যে সমাজকে গ্রামের দিকে মানে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা বার্তা বা সমাজকে সামাজিক মানে পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ সংস্কৃতি উপহার দেওয়ার যে বার্তা, সেটা ওনারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ বা করে দেখানো। এবং অনেকজন শিক্ষকও আছেন দেখলাম এখানে গুণীজন। এখানে কালীকিঙ্কর বাবু যিনি আছেন উনি তো একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বিভিন্ন ফার্মে অডিট করে বেড়ান। তা সত্ত্বেও ওনারা মানে বেশ দেখলাম গ্রামের মানুষেরও একটা ভালো আগ্রহ দেখলাম, মানে অনেক গ্রামের মানুষের উপস্থিতি, ধৈর্য ধরে অনুষ্ঠান সোচা মানে খুব ভালোভাবে অংশগ্রহণ করা একটা যে মানে আগ্রহ, সেটাও দেখে খুব খুশি হলাম, মানে খুব আনন্দিত হলাম। মানে আসতে পেরে আমার অত্যন্ত ভালো লেগেছে। এরকম একটা অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে ছিলাম এবং আমি সত্যি আপ্লুত যে এই ধরনের অনুষ্ঠান গ্রামের বুকে হচ্ছে এবং ভবিষ্যতে আরও হোক, জনসচেতনতা বৃদ্ধি পাক, সাংস্কৃতিক সুস্থ মানসিকতা বৃদ্ধি পাক, এগুলো আমি আশা করি। খুব ভালো লেগেছে।